হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগিং নিয়ে। আর আজকে আমি চলে যাচ্ছিলাম, আমাদের অন্নপ্রাশনের একটা নিমন্ত্রণ ছিল, তাই আমরা পরিবার মিলে সবাই চলে গেছিলাম। আর নিমন্ত্রণ বাড়িটা যেহেতু অনেকটা দূরে ছিল, তা ভেবেছিলাম চলো টুকটুকি ভাড়া করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি ফাইনালি পৌঁছে গেছি। আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা ডেফিনেটলি কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ কেমন ডেকোরেশন করেছে, আর বাচ্চাটা ভীষণ কিউট ছিল। বেশি দেরি না করে সবার প্রথমে আমরা চলে গেছিলাম খাওয়ার দিকে, বিকজ আমাদের বেশি ভালো লাগে না নিমন্ত্রণ বাড়ি গিয়ে অত বেশি লোকের সাথে গল্প করতে, তাই তাড়াতাড়ি খেতেই বসে গেছিলাম। দেখতেই পাচ্ছ সামনে চলে এসেছে একটা লেবু, আর তারপরে দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল। ডিমের ডেভিলটা সত্যি বলতে আমার একদম ভালো লাগেনি, আমি খাইনি। তারপরে দিয়ে দিয়েছিল রুমালি রুটি, আর সাথে ছিল চিলি চিকেন। মোটামুটি ছিল, কিন্তু চিলি চিকেনটা প্রচণ্ড ঝাল ছিল, তাই আরও খেতে পারিনি। এত ঝালের কারণে আমি বেশি খেতে পারিনি, সেই জন্য আমি সাইড করেই রেখে দিয়েছিলাম। তারপর খেতে খেতে কিছুক্ষণের মধ্যে চলে এসেছিলো সাদা ভাত, আর তার সাথে দিয়ে দিয়েছিল ভেজ ডাল। আমি যে কোনো নিমন্ত্রণ বাড়ি যাই না কেন, আমার সবথেকে প্রিয় খাবার হলো এটাই, যে সাদা ভাত আর সাথে ডাল, আর সাথে আলু ভাজা হলে তো কোনো ব্যাপারই না, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তো ঝুড়ি ঝুড়ি আলু ভাজাও দিয়ে দিয়েছিল, আর তার সাথে লেবু। আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এই খাবারটাই, ভাত ডাল আর আলু চিপস। তো এটা দিয়েই আমি অনেক কটা ভাত খেয়ে ফেলেছিলাম। দেখতেই পাচ্ছ কত অসাধারণ লাগছে, ভীষণ ভালো ছিল খেতে। এখনই আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছিল সেই খাবারটা যদি এখন পেতাম না। এরকম বোধহয় অনেকেরই ভাবনা থাকে যে যে খাবারটা তোমরা আগে খেয়ে আসো নেমন্ত্রণ বাড়িতে, মনে হয় পরে পেলে আরও বেশি ভালো করে খেতে পারতাম। তো খেতে খেতে কিছুক্ষণের মধ্যে দিয়েছিল একটা মাছের পাতুরি। আমি ভেবেছিলাম এটা হয়তো ভেটকি মাছ, কিন্তু এটা ভেটকি মাছ ছিল না, এটা ছিল কাতলা মাছের পাতুরি। তো দেখতেই পাচ্ছ মাছটা তেল ছিল, পেটির মাছ ছিল। আমার পেটির মাছ ভীষণ ভালো লাগে। মাছ খেতে না খেতেই চলে এসেছিলো খাসির মাংস। আমি খাসির মাংস খুব একটা খাই না, তবু ভাবলাম চলো নিয়ে দেখা যাক কেমন হয়েছে। তো খেয়েছিলাম, মোটামুটি ঠিকঠাকই ছিল। তো খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে তারপরে চলে এসেছিলো চাটনি। আর চাটনি আসবে তো পাঁপড় আসবে না, এটা হতে পারে? আর এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ, চাটনির সাথে পাঁপড়। তো দেখতেই পাচ্ছ পাঁপড় চলে এসেছিলো। তো চাটনি আর পাঁপড়টা ভালো করে জমিয়ে খাওয়ার পর তারপরে কিছুক্ষণের মধ্যে চলে এসেছিলো মিষ্টি। আমি মিষ্টিটার নামটা জানি না, আমি বেশ অনেকক্ষণ ধরেই চাটনি আর পাঁপড়টা খাচ্ছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসেছিলো মিষ্টিটা। এই মিষ্টিটার নাম সত্যি আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও এই মিষ্টিটার নামটা কি। মিষ্টিগুলো বেশ ভালোই ছিল। তারপর তাড়াতাড়ি খাওয়া শেষ করে সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, আর বেশিক্ষণ দাঁড়াইনি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমার ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, অ্যান্ড প্লিজ সাপোর্ট মি গাইস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ততক্ষণ সবাই ভালো থাকো, বাই।